দর্শক জানাচ্ছিলাম গরম পরিস্থিতির খবর। এদিকে সিলেট বিভাগের কয়েকটি জেলায় গরমের তীব্রতা কমিয়েছে বৃষ্টি। সেখানকার আরো খবর জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রব। রব, 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মিলা প্রচণ্ড তাপদাহে যখন সারা দেশ ঘুরছিল তখন আসলে সিলেট অঞ্চল বা মৌলভীবাজারে আসলে তুলনামূলক অনেক কম তাপদাহ। এর কারণ হচ্ছে যে এখানে আসলে প্রায় প্রতিদিনই একটু একটু করে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে আসলে এই অঞ্চলে তাপমাত্রাটা অনেক বেশি কম অনুভূত হচ্ছে এবং গত 2 দিন ছিল প্রায় 36-এর উপরে তাপমাত্রা। আজকের তাপমাত্রা হচ্ছে 30-এর নিচে, অর্থাৎ অন্যান্য জায়গায় যেখানে 40-41 সেখানে আজকে মৌলভীবাজারে 30-এর নিচে এই তাপমাত্রা বিরাজমান রয়েছে। এর কারণ হচ্ছে মৌলভীবাজার এবং সিলেট অঞ্চলে আসলে অনেক বেশি পাহাড় এবং গাছগাছালি রয়েছে। এর কারণে আসলে এখানে বৃষ্টিপাত অনেক হচ্ছে এবং গরমের যে প্রভাবটা তুলনামূলক কম হচ্ছে। আমাদের এখানে রয়েছে মৌলভীবাজারে রেইন ফরেস্টের লাউয়াছড়া অনেক সমৃদ্ধ একটি বন এবং গাছগাছালি সমৃদ্ধ বন। এই লাউয়াছড়ার কারণেও আসলে এই অঞ্চলে অনেকটা বৃষ্টিপাত হয়। তবে গরমের যে কিছুটা প্রভাব বা তাপদাহের যে কিছুটা প্রভাব রয়েছে এরকমও আমরা বিভিন্নভাবে জেনেছি। যেমন হাসপাতালগুলোতে দেখেছি যে গত যে 2-3 দিন যে তাপমাত্রাটা ছিল সেই তাপমাত্রা আসলে হাসপাতালের শিশু এবং বয়স্করা যারা আসলে অনেকেই অসুস্থ হয়েছেন এবং যারা বিশেষ করে শিশু তারা বেশি অসুস্থ হয়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে, সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল সব জায়গায় বেড়েছে। এর পাশাপাশি অন্যান্য জায়গায় যেমন হিট স্ট্রোকে অনেকেই মারা যাচ্ছেন, কিন্তু আমাদের এই জায়গায় হাওর অঞ্চলে কৃষকরা নিয়মিত ধান কাটছেন। মোটামুটি বলা যায় যে অন্যান্য অঞ্চলের থেকে স্বাভাবিক তাপমাত্রাটা অনেক কম। গতকালকে রাতে অনেক বৃষ্টিপাত হয়, এর আগের দিন বিকেলে বৃষ্টিপাত হয়, অর্থাৎ প্রতিদিনই এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। মিলা, ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুর রব।